ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা নেত্রী হিসাবে তিনি যতটা না বিএনপির টপ লেভেলের, তার চেয়ে অনেক বেশি তিনি টক শোতে কথা বলেন, গুছিয়ে কথা বলেন, কথা বলার তার ক্যাপাসিটি ভালো, স্পিকিং পাওয়ার খুব স্মার্ট স্পিকিং পাওয়ার, এবং সেই সাথে আবার একেবারে ফেলে দেওয়ার মতো না। রুমিন ফারহানা তিনি বিএনপির ফরেন উইংয়ে বেশ অ্যাক্টিভলি কাজ করেছেন, এবং গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় তার খুব লাউড গলা ছিল বিএনপির পক্ষে। এবং বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তিনি বেশ মারমার কাট বেশ কিছু কথাবার্তা বলেছেন, এবং সেই কথাবার্তাগুলো বিভিন্ন সময় জমে উঠেছে। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বলেছেন, যদি সংবিধান ধরেন, সংবিধান ধরলে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম একটি খবর খুব হুলস্থুল ফেলেছিল। রুমিন ফারহানা, আমি সবশেষ তার একটি টক শো দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। সেইখানে মোটামুটি শফিকুল আলমকে তিনি বলা যেতে পারে যে অনেকটা ধুয়ে দিয়েছেন আর কি, সেন্ট মার্টিন ইস্যুতে। বেশ তিনি বলেছেন যে 6 মাসে আপনারা অশ্বডিম্ব করেছেন, এখন চলে যাবে সেন্ট মার্টিন। পরে আবার ইন্ডিয়ার একটা টেলিভিশন চ্যানেলে আমি দেখলাম যে রুমিন ফারহানা প্রসঙ্গ এসছে, সেখানে শফিকুল আলম বলছেন যে ওই মহিলা তো পড়াশোনাও করেন না, আর তার দলের ভিতরেই তিনি তার কথাবার্তার জন্য বিতর্কিত। আমরা এই প্রসঙ্গে বিতর্কিত বা অবিতর্কিত সে জায়গায় যেতে চাই না। আমরা একটা খবরের আপনাদেরকে হেডলাইন যদি বলি, তাহলে আপনারা বলবেন যে আবারও রুমিন ফারহানার কথা মোটামুটি হিট হয়েছে। তিনি রাতে বের হতে ভয় পান ব্যারিস্টার রুমিন ফারহানা, সরকারের কঠোর সমালোচনা। খবরটি বেশ জম্পেশ একটি খবর। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। আচ্ছা, কে শয়তান আর কে ফেরেশতা? এই প্রশ্নটা চারদিকে উঠছে। এটা মাপার কি কোনো যন্ত্র আছে? রাতে বের হতে ভয় পান রুমিন ফারহানা, সরকারের করার সমালোচনা করেছেন তিনি। সেই সমালোচনায় তার এই প্রশ্নটি চারদিকে উঠছে। তিনি বেশ, এটাও একটা টক শোতে তিনি বেশ একজন সমন্বয়কে সাংঘাতিক রকমের প্রশ্নগুলো করছেন যে এই শয়তান মাপকাঠিটা কি দিয়ে মাপা হবে। বেসিক্যালি এই যে ডেভিল হান্ট, শয়তান শিকার, শয়তান শিকার যারা করছেন, এই শিকারীদের নিয়ে আসা হয়েছে। তারা আওয়ামী লীগের তাদেরকে পছন্দ হয়নি, এই শিকারীদের আওয়ামী লীগের পছন্দ হয়নি, তারা চাকরি থেকে বের করে দিয়েছিল আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে তারা বঞ্চিত। এটা কোনো পেশাগত যে অদক্ষতা বা ব্যর্থতা সেই জন্য না, সোজা এন্টি আওয়ামী লীগ যদি বলি। এখন এন্টি আওয়ামী লীগদেরকে ফিরিয়ে এনে কেউ কেউ বলছেন যে গাজীপুরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সুপার, তিনি নিজে বক্তৃতাতে বলেছেন যে আপনারা না আসলে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্ররা না আসলে তিনি চাকরি ফেরত পেতেন না, এবং সরাসরি তিনি ফেসিবাদের সমালোচনা করেছেন। তাদেরকে শিকার ধরতে আনা হয়েছে, তাহলে তাদেরকে এন্টি আওয়ামী লীগ বলে যেহেতু চাকরি থেকে বের করা হয়েছে, তারা আওয়ামী লীগকে আর এখন মানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই স্বাভাবিক, এটা বাস্তবতা, এবং এটা নিয়ে আমাদের সমালোচনার কোনো জায়গা নেই। ঢিল মারলে পাটকেল সারা দুনিয়াতেই খেতে হয়। তবে রুমিন ফারহানা যেহেতু বিএনপির মানুষ, বিএনপি তার নীতিগত অবস্থান এক জায়গায় জানিয়েছে। বিএনপি বলছে যে এই অপারেশন আরও আগে শুরু হওয়া দরকার ছিল, দেরি হয়ে গেছে ফেসিবাদ নির্মূলে। সেই জায়গায় রুমিন ফারহানা যখন প্রশ্ন তুলছেন এবং সমালোচনা করছেন সরকারের, জায়গাটা কি একটু সাংঘর্ষিক না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।